क्या खाएगा? मेरा तो भूख लग गया। হ্যালো বন্ধুরা, আজ ছিল শনিবার, বাড়িতে ছিল নিরামিষ। মা একদিকে কচুর শাক কেটে নিচ্ছিল এবং আরেকদিকে কাকি কড়াইয়ের মধ্যে গরম গরম ডালের বড়া ভেজে নিচ্ছিল এবং এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার উপর শুকনো লঙ্কা এবং জিরে দিয়ে কেটে রাখা সব সবজিগুলোকে দিয়ে দেওয়া হলো এবং তার উপর দেওয়া হলো পরিমাণ মতো নুন এবং নুন দিয়ে সবজিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে তার উপরে দিয়ে দেওয়া হলো স্বাদ অনুমান চিনি। এই করতেই কলপারে গিয়ে দেখি ওদিকে মা ধুয়ে নিচ্ছিল কচুর শাকগুলোকে। দেখুন কীভাবে জল দিয়ে ধুচ্ছে এবং তারপর হাতা দিয়ে সেটিকে আরেকটি পাত্রে রাখছিল, কারণ কচুর শাক খালি হাতে ধরলে হাত চুলকবে। তারপর কাকি কড়াইয়ের মধ্যে শাকগুলোকে এবং লঙ্কা দিয়ে সেটিকে ভালো করে ভেজে নিয়ে তারপর তার মধ্যে জল দিয়ে কিছুক্ষণের জন্য সেটিকে নাড়িয়ে চাড়িয়ে রেখে দিল এবং তারপর উপর দিয়ে ভেজে নেওয়া বড়াগুলোকে একে একে দিয়ে দিল। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে সেটিকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো এবং নামিয়ে নেওয়া হলো গরম গরম সুস্বাদু লাউ শাক দিয়ে ডালের বড়ার ঝোল। আরেকদিকে মা কড়াইয়ের মধ্যে কচুর শাকগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য দিয়ে দিল এবং তার উপর দিয়ে দিল ছোলাগুলি এবং তারপর তার উপরে দিয়ে দিল নুন সেদ্ধ হওয়ার জন্য। তারপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো এবং তারপর ঢাকনা ওঠাতে দেখুন কচু শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। তার মধ্যে মা দিয়ে দিল একটুখানি তেঁতুলের জল, কারণ তেঁতুলের জল না দিলে কচুর শাকগুলো গলা ধরতে পারে এবং তারপরে সেটিকে আবারও ঢেকে দেওয়া হলো। তারপর সেদ্ধ হয়ে যাওয়া কচুর শাকগুলোকে একটি পাত্রে নামিয়ে তার মধ্যে হাতা দিয়ে চিপে চিপে জলগুলোকে বের করে সেটিকে আরেকটি পাত্রে রাখা হলো। এরপর কড়াইয়ে তেল দিয়ে তার উপরে তেজপাতা, শুকনো লঙ্কা এবং জিরের ফোড়ন দিয়ে জল বের করে রেখে দেওয়া কচুর শাকটি নিয়ে ধীরে ধীরে সব কচুর শাকগুলো তেলের উপরে দিয়ে দেওয়া হলো এবং তারপরে পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ দিয়ে সেটিকে ভালো করে নেড়ে চেড়ে তারপর স্বাদ মতো একটু চিনি দিয়ে তার উপরে কাঁচা লঙ্কা দিয়ে একটু কড়াতে রেখে দিতেই দেখুন কি সুন্দর কচুর শাক ছোলা দিয়ে তৈরি হয়ে গেল। নিরামিষের দিনে এরকম কচুর শাক এবং ডালের বড়া দিয়ে লাউ শাক খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন ঠাকুমার রিয়াকশন। খুব খেতে খুব স্বাদ।